হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা এই পার্টিকুলার সেশনে শিখব কম্পিউটার প্রোগ্রামিং কি। আমি জানি তোমাদের পাইথন আছে, পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেইখানে ডিপ ডাইভ করার আগে আমাদের আগে একটু বুঝে নিতে হবে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেকের ক্ষেত্রেই তোমরা প্রোগ্রামিং করেছো, অনেকে আবার প্রোগ্রামিং করেনি। তো যারা প্রোগ্রামিং করেনি তাদের সুবিধার্থে একটু বুঝে নেবো আমরা যে কম্পিউটার প্রোগ্রামিংটা কি। হ্যাঁ, তো কম্পিউটার প্রোগ্রামিং, মডার্ন কম্পিউটার প্রোগ্রামিং স্পেশালি যেটা সুবিধা সেটা হচ্ছে তারা ইংলিশ ভাষা ব্যবহার করে। ঠিক আছে, পরিষ্কার ইংরাজি ভাষায় লেখা কিছু লাইন, তার ইনস্ট্রাকশন থাকে কাদের জন্য? কম্পিউটারের জন্য, কারণ প্রোগ্রামিংটা তো কম্পিউটার এক্সিকিউট করবে। একটা কম্পিউটারের জন্যই প্রোগ্রামিং লেখা হয়, সে যাতে কাজগুলো করতে পারে। ঠিক আছে, তো কম্পিউটারকে দেওয়া কিছু ইনস্ট্রাকশন, ইংলিশ ভাষায় লেখা কিছু ইনস্ট্রাকশন, সেগুলোই ওপর থেকে নিচে লেখা হয় এবং ওপর থেকে নিচেই রান করা হয় বা এক্সিকিউট করা হয়। সেইগুলো হচ্ছে সেইটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ঠিক আছে, কিন্তু এবার ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই শুনে থাকবে এর আগে যে কম্পিউটার তো 0-1 ছাড়া কিছু বোঝে না, তাহলে আমি ইংলিশে লিখছি, তাহলে কি করে সেটা হচ্ছে? আমি তো ইংলিশে লিখে দিচ্ছি, তাহলে কম্পিউটার কি করে বুঝছে ইংলিশটা? এই কাজটা করার জন্য একটা মিডল ম্যানকে রাখা হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তাকে বলা হয় কম্পাইল। যখনই আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করি আমার কম্পিউটারে, আমাকে আলাদা করে ওই মিডল ম্যানকে ইনস্টল করতে হয় না, একসঙ্গে ইনস্টল হয়ে যায়। সে কি, তার বিশেষত্ব কি? না, সে দুটো ভাষাই জানে। একটা হচ্ছে আমার ইংলিশ ভাষাকে জানে, যেভাবে আমি লিখছি প্রোগ্রামিংটা, আর কম্পিউটার যে ভাষা বোঝে সেটা হচ্ছে 0-1-এর ভাষা, সেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এক কথায় সেই ভাষাটাকে জানে। তো একটা কম্পাইলার কি করে? ইংলিশ ভাষায় লেখা ইনস্ট্রাকশন গুলোকে প্রথমে দেখে নেয় সেটা সব ঠিকঠাক আছে কিনা, আমি ঠিক করে লিখেছি কিনা, এই চেকগুলো তো করেই অবশ্যই। এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার কম্পাইলারে। সে দেখে নেয় যে আমি কোনো ভুল করেছি কিনা, আমার ভাষাগতভাবে কোনো ভুল আছে কিনা। সেটাকে বলা হয় সিনট্যাক্স। তো ওই জন্য অনেক সময় তোমরা ভবিষ্যতে গিয়ে দেখবে সিনট্যাক্স এরার হচ্ছে। মানে সিনট্যাক্স এরার মানে তোমার যে ভাষায় যেভাবে লেখা উচিত প্রোগ্রামটাকে, ইংলিশ ভাষা, কিন্তু ইংলিশেরও কিছু নিয়ম থাকবে, প্রত্যেক প্রোগ্রামের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখবো। পাইথনে কি কি নিয়ম আছে, ইংলিশে হলেও কিছু নিয়ম আছে। সবকিছুই তো একটা নিয়ম মেনে চলতে হয়, তবেই একটা সুন্দরভাবে একটা সিস্টেম চলে। তো সেই নিয়মগুলোর ক্ষেত্রে কোনো ভুল করেছো কিনা সেইগুলো প্রথমে দেখে নেয়, একদম সব কটাকে দেখে নেয়, পুরোটাকে, পুরো প্রোগ্রামটাকে দেখে নেয়। 4 লাইনের প্রোগ্রাম হলে 4টে লাইনকে দেখে নেয়। তারপরে সেটাকে সবকিছু ঠিকঠাক থাকলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। তখন মেশিন সেটাকে নেয় এবং সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে কাজ করে। ঠিক আছে, এই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এই প্রথাগত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাদের মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলা হয়, এগুলোকে বলা হয় প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেখানে একটা প্রোগ্রামিং ইনস্ট্রাকশন যত থাকবে উপর থেকে নিচে একটা একটা করে এক্সিকিউট করা হবে, করে একটা রেজাল্ট বার করা, প্রসিডিউরাল। সেক্ষেত্রে পাইথন একটু আলাদা। পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটা নিয়ে আমরা খুব ডিটেলে যাব না, কারণ এখনো অবধি তোমাদের এই নিয়ে বিশেষ কিছু পড়াশুনো আমি দেখতে পাচ্ছি না যে আছে, যে ডিটেলে অবজেক্ট ওরিয়েন্টেড। তোমাদের শুধু একটা এটাই জানা যে জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন তাদের থেকে একটু আলাদা। কেন আলাদা সেগুলো হয়তো পরবর্তীকালে আরো ডিটেলে পড়তে গিয়ে বুঝবো। পাইথন ও জাভার মধ্যে কিছু মিল আছে, তারপরেও পাইথন একটু আলাদা জাভার থেকে। তো সেই দিক থেকে দেখতে গেলে পাইথন এখানে একটা মাঝামাঝি পন্থা নিয়েছে, ইন্টারপ্রিটেশন আর কম্পাইলেশন দুটো একসঙ্গে করে। এবার ইন্টারপ্রিটেশন আর কম্পাইলেশন কি
আমি আসছি। তার আগে কেনই মাঝামাঝি পন্থাটা নিয়েছে সেটাকে আমরা বুঝি আর কি। হঠাৎ করে একটু আলাদা কেন করতে গেল, যে সরাসরি ইংলিশটাকে নিয়ে মেশিনে ল্যাঙ্গুয়েজে বদলে একটু মাঝামাঝি পন্থা কেন নেওয়া হয়েছে, সেটা যদি আমরা একটু বুঝে নিই। তার কারণ আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশে লিখি, সেটাকে প্রত্যেকবার কম্পাইল করাতে হয় মেশিনের কাছে বোঝাতে গেলে। এই কম্পাইলেশন প্রসেসটা খুব লেন্দি হয়। যখন অ্যাকচুয়ালি তুমি যখন আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, কোনো কোম্পানিতে চাকরি করবে, সেখানে যখন যে কোডগুলো লেখা হয়, এখানে তোমার কাছে চার 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 লাইনের বা 10 লাইনের বা 20 লাইনের, ম্যাক্সিমাম 100 লাইনের কোড হবে। কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে যখন কাজ হয়, সেইখানে আসলে সেগুলো মানে ল্যাক্স অ্যান্ড মিলিয়ন্স লাইনের কোড থাকে। তো প্রত্যেকবার কম্পাইল করার জন্য প্রচুর সময় লাগে। ঠিক আছে? এবং এই এই কনসার্নটা কেন আসছে? কম্পাইলেশন লাগবে টাইম। তার কারণ আমাদের কাছে কম্পাইলেশন টাইম বাঁচানোর রাস্তা বার করতে হবে। কারণ প্রত্যেকটা মেশিন, সহজভাবে বলতে গেলে, আলাদা আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। 0-1 সবাই বোঝে। আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি পশ্চিমবঙ্গে, কিন্তু আমরা মেদিনীপুরের একদল লোক একরকম ভাবে একটু বাংলা বলে। আমরা হুগলি জেলার একটু আলাদা কথা বলি, পুরুলিয়াতে গেলে একটু অন্যরকম বাংলা। তো আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি যে সবই মেশিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রত্যেকটা মেশিন, তার অনেক কারণ রয়েছে, তার নিজের মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা। এটা সিম্পল ভাবে বুঝে নাও। তার ফলে একটা ল্যাঙ্গুয়েজকে আমি আমার মেশিনে কম্পাইল করে মেশিনে করলাম, সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা নিয়ে গিয়ে তোমার মেশিনকে দিলাম, সে বুঝবে না। তার ফলে তাকে করতে হবে কি, আবার কম্পাইল করতে হবে। কারণ সেই কম্পাইলার আবার সেই মেশিনের যা কিছু ব্যাপার, তার ভেতরে কি সিপিইউ আছে, কি অপারেটিং সিস্টেম, সেই অনুযায়ী আবার সেটাকে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। মানে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম যা মেশিনের মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা তোমরা ব্যবহার করো, আমরা ব্যবহার করি, অপারেটিং সিস্টেমের মেশিনের বা কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা। তো প্রত্যেকবার দুটো আলাদা মেশিনে আমাকে যদি রান করতে হয়, তোমার একটাই প্রোগ্রামকে দুবার করে কম্পাইল করতে হয়। ভাবো তোমার প্রোগ্রামটা 10 লক্ষ লাইনের কোড, একটা কম্পাইল করতে কত সময় লাগবে? এই সময়টা বাঁচানোর জন্য পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো বা জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এমন একটা পদ্ধতি বার করেছে যে আমি একবার লিখবো প্রোগ্রামটা, আমাকে বারবার করে কম্পাইল করতে হবে না। কিন্তু আমি মেশিন কোডেও, মেশিন ল্যাঙ্গুয়েজেও কনভার্ট করবো না কম্পাইল করার পর। আমি একটা মাঝামাঝি সলিউশন বার করে আনি, সেইটাকে বলে বাইট কোড। সো সি এর মতো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলোতে কি হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর তারপরেই তোমার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পাইল করার পর। পাইথনের মতো প্রোগ্রামিং গুলো করে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাইট কোড, মাঝামাঝি একটা সলিউশন, মাঝামাঝি একটা কোড যেটা মেশিন কোড নয়, তারপরে মেশিন কোড। এই বাইট কোডটাকে নিয়ে আমি, একবার কম্পাইল হয়ে গেল, বাইট কোড তৈরি হলো, এই বাইট কোডটাকে নিয়ে আমি 10 রকম ডিফারেন্ট আলাদা আলাদা মেশিনে নিয়ে গিয়ে রান করতে পারি। কারণ ওখানে প্রত্যেকটা মেশিনে যাদের মধ্যে পাইথন রান করতে হবে, তাদের পাইথন ইনস্টল করা হয়ে গেছে। প্রত্যেকটা মেশিনে রান করতে গেলে তো ইনস্টল করতে হবে পাইথন মেশিন। সে পাইথন মেশিনগুলোকে, পাইথন মেশিনের মধ্যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে তাদের কাছে, প্রত্যেকের কাছে পাইথন কম্পাইলার আছে আর পাইথন ভার্চুয়াল মেশিন আছে, যেটা একটা ইন্টারপ্রেটার, যে বাইট কোডটাকে পড়ে। সো প্রত্যেক ইনস্টলেশনের ফলে, যেমন সি এর জন্য কম্পাইলার ইনস্টল হচ্ছিল অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি কম্পাইলার ইনস্টল হচ্ছে আর পাইথন ভার্চুয়াল মেশিন ইনস্টল হচ্ছে, যেটা ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার বলেও বলা হয়। ঠিক আছে? তো এখানে কম্পাইলার কম্পাইল করছে, ইন্টারপ্রেটার ইন্টারপ্রিটেশন করছে। ঠিক আছে? দুটো কাজ একসঙ্গে হচ্ছে, কিন্তু পরপর। কম্পাইলার করে দিচ্ছে বাইট কোডে কনভার্ট, এবং বাইট কোড থেকে মেশিন কোডে কনভার্ট করছে পাইথন ভার্চুয়াল মেশিন বা ইন্টারপ্রেটার। ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, এই যে আগে বললাম যে আমি বাইট কোডটাকে নিয়ে বিনা কম্পাইলেশনে, আমার অত সময় লাগছে না, 1 লাখ কোড, 1 লাখ লাইন বা 10 লাখ লাইনের কোড আর কম্পাইল করতে হচ্ছে না।
ও অলরেডি একটা বাইট কোডে মাঝামাঝি রাস্তা করে রেখেছে, মাঝামাঝি ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে, ওইটাকে নিয়ে তুলে তুলে আমি বিভিন্ন মেশিনে পাঠাতে পারি এবং নিশ্চিন্তে রান করতে পারি। আমাকে বারবার করে আর কম্পাইলও করতে হবে না, কিছু করতে হবে না, অনেক সময় বাঁচে তাতে। ঠিক আছে, তো এবার আমরা একটুখানি প্র্যাকটিক্যালি একটু দেখে নেব কি করে হচ্ছে। আমি কিছু ব্লক ডায়াগ্রাম করেছি সিকোয়েন্সিয়ালি, যাতে বুঝতে পারো তোমরা, সেটা আমরা করব। ঠিক আছে, চলো আমরা তাহলে সেটা করি। দেখো, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এটা করে রাখা হয়েছে। ঠিক আছে, আমরা যদি দেখি যে একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইংলিশে লেখা হচ্ছে, কি লেখা আছে এর ভেতরে আমাকে চিন্তা করতে হবে না। তো এটা যখন আমরা কম্পাইল করব, কম্পাইলারকে বললাম যে এই তুমি কম্পাইল করো, কম্পাইলার তখন এই ইংলিশের কোডটাকে কম্পাইল করে নিল, নিয়ে মেশিন কোডের জন্য, মেশিনের জন্য, আমার কম্পিউটারের জন্য একই ইনস্ট্রাকশন ইংলিশ থেকে মেশিনের ভাষায় লিখে দিল, এবং মেশিন তখন এইটাকে নিয়ে যা আউটপুট হওয়ার সেই আউটপুটটা ফেরত দিয়ে দিল আমাকে। সেটা কোন ভাষায় দেবে? সেটা আবার আউটপুটটা দেবে ইংলিশ ভাষা, ইংলিশ ভাষায় আউটপুট। ঠিক আছে, আউটপুট দেবে ইংলিশ ভাষা। এটা নিয়ে আমার অত ভাবনা চিন্তা এখন করতে হবে না, কারণ ওটার জন্য অলরেডি সবকিছু রেডি আছে। আমরা কি করে ইংলিশ ভাষার একটা কোডকে রান করব সেটা শিখতে গিয়ে আমরা শুধু একটু জানে রাখছি যে ইংলিশ আর কম্পিউটার ভাষার মধ্যে কিভাবে যোগসূত্রতা থাকে। ঠিক আছে, এই কম্পাইলার এই কাজটা করে। এবার বলেছিলাম যে পাইথন অ্যাটাকে দুটো স্টেপে ভাগ করেছে, তাই না? যে একটা কম্পাইলার, আর দাঁড়াও একটু সুবিধের জন্য এগুলো মুছে নিই। ঠিক আছে, এখানে তিনটে স্টেপ আছে। একটা হচ্ছে আমার কম্পাইলার কম্পাইল করছে, ঠিক আছে, তারপরে সেটা সেটা কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করছে, তারপরে আমি সেটাকে ভার্চুয়াল মেশিন বা ইন্টারপ্রেটার দিয়ে সেই বাইট কোডটাকে নিচ্ছে, নিয়ে আবার মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে, তাই না? এখানে একটা এক্সট্রা স্টেপ এসছে এবং তার ফলে তার আউটপুটটা দেখাচ্ছে। এই যে আউটপুটটা তখন বলেছিলাম ইংলিশে আউটপুট দেখায়। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি তোমাদেরই অনেকগুলো তো বই আছে, সাঁতরা পাবলিকেশনের বই থেকে নিয়েছি, ডক্টর পার্থ ঘোষ আর আশিস কুমার মাইতির বই থেকে। আমার হাতের কাছে ওই বইটা ছিল, সেখান থেকে তাড়াতাড়ি করে যাতে তোমাদের বোঝাতে পারি আর আলাদা করে ড্রয়িং না করতে হয়, সেই জন্য ওটাকে তুলে নিয়েছি এখানে। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা হয়। তার ফলে কি হচ্ছে দেখো, এই দেখো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তার ফলে হয়েছে কি, আমি একবার কম্পাইল করছি, তুমি ছবিটা যদি খেয়াল করে দেখো, আমি একটা পাইথন প্রোগ্রামিংকে একবার কম্পাইল করছি, একটা বাইট কোড আছে। ঠিক আছে, এবার একটা বাইট কোডকে এবার নিয়ে করছি কি, তিনজনকেই পাঠিয়ে দিচ্ছি, এই নাও তুমি নাও, তুমি নাও, তুমি নাও। তিনটে মেশিন কি, একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে রান করছে, যেটা তোমার আমার কম্পিউটার নর্মালি হয়। একটা হয় অ্যাপেলের, যেমন আইফোন আছে, অ্যাপেলের কম্পিউটারও আছে, ল্যাপটপও আছে, অ্যাপেল ম্যাক ওএস, তার অপারেটিং সিস্টেম আলাদা, তার প্রসেসর আলাদা, সবকিছু আলাদা। সেরকম হয়, আমি সেখানে রান করতে পারবো। লিনাক্স অপারেটিং সিস্টেম নর্মালি আইটি ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ হয়, তো ওই রকম একটা মেশিন আছে, সেইখানে গিয়েও একটা সার্ভারে আমি রান করতে পারবো। কিন্তু আমাকে বারবার করে কম্পাইল করতে হবে না, একবারই কম্পাইল করেছি, বাইট কোড নিয়েছি, তিনজনকে পাঠিয়ে দিয়েছি। কি করে পাঠিয়েছি সেটা বড় কথা নয়। এবার এরা করছে কি, তাদের প্রত্যেকের মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়ান, মেশিন ল্যাঙ্গুয়েজ টু, মেশিন ল্যাঙ্গুয়েজ থ্রি, আলাদা আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজ, তাদের আলাদা ভাষায় কথা বলে তারা, মেশিন ল্যাঙ্গুয়েজ সবই কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার মতো করে তিনখানা আলাদা আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজের কোড তৈরি করবে, যাতে মেশিন ওটাকে, প্রোগ্রামটাকে রান করতে পারে, এবং তারপরে তার রেজাল্ট পাঠিয়ে দেবে। দেখো প্রত্যেকের জন্য একটা করে পাইথন ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে, আমি সহজে বোঝানোর জন্য একটার মধ্যে, বক্সের মধ্যে করে দিচ্ছি। ঠিক আছে, তো এইবার দেখো, আমি যদি তোমাকে একটা সিম্পল কোড দেখাই,
এইটা হচ্ছে একটা একদম দুটো নাম্বারের যোগফল, দুটো নাম্বারের যোগফল করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনে লেখা। একটা নাম্বার, প্রথম লাইনে একটা নাম্বার নিলাম, দ্বিতীয় লাইনে একটা নাম্বার নিলাম। এখন ডিটেলে বুঝতে হবে না, আমরা আসবো পরে এটার মধ্যে কি করে নাম্বার নিতে হয়, ভ্যারিয়েবল কি, ঠিক আছে, এইগুলো পরে আসবো আমরা। দুটো নাম্বারে যোগ করছি থার্ড লাইনে, সেটা একটা থার্ড ভ্যারিয়েবলের মধ্যে রাখছি এবং তারপরে থার্ড ভ্যারিয়েবলটাকে যোগ প্রিন্ট করে দিচ্ছি স্ক্রিনে। এই যে বলছিলাম স্ক্রিন আউটপুট, এইটা হচ্ছে স্ক্রিন আউটপুট 4 নম্বর লাইনটা। তো এইটা তো ইংলিশে লেখা, পরিষ্কার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনে লেখা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে দুটো নাম্বারকে নিয়ে যোগ করে তার যোগফল দেখাচ্ছে, সেটার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তো ছোট্টভাবে আমরা দেখে নিই। এই যে সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখানেই আছে। ঠিক আছে, আইডল যে এনভায়রনমেন্টটা, সেই আইডল এনভায়রনমেন্টে আমরা করছি এটা। ঠিক আছে, এইখানে দেখবে আমি অলরেডি রান করেছিলাম, যাই হোক আরেকবার রান করে দেখাচ্ছি, কম্পাইল করে দেখাচ্ছি। রান করার থেকে ব্যাপার, কম্পাইল করছি। আমরা কি করে কম্পাইল করছি না, কি করব এখানে দেখো, দুটো নাম্বার কত, 5 আর 4, তার যোগফল 9 হয়। তো যাই হোক আমরা সেটাকে রান করব, কম্পাইল করব। এই যে রান মডিউল, এটা করলেই আউটপুট দেখাচ্ছে, দেখো এটা ফ্রেশ এলো, সাম ইজ 9। ঠিক আছে, তো এইটা এখন কি হচ্ছে, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করছে, ধরো উইন্ডোজ প্ল্যাটফর্ম। এই এই 3টে স্টেপ কাজ করছে। তোমাদের জন্য হয়তো ব্যাপারটা হয়তো সহজে বোঝার, অত বুঝতে পারছো না, একদম সাট করে রান করে যাচ্ছে, একদম পরিষ্কার, একদম কুইকলি একদম। হ্যাঁ, তো কিন্তু পিছনে 3টে স্টেপ হচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রান করে, কম্পাইলার, ইন্টারপ্রেটার। ঠিক আছে, ইন্টারপ্রেটার একটু আলাদা, ইন্টারপ্রেটার কি সেটা আমরা পরে বুঝবো, কিন্তু আপাতত জেনে রাখো এইরকম ভাবে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের সাহায্যে পাইথন প্রোগ্রামিং রান করা হয়। ঠিক আছে, আর একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই, বাইট কোড আমরা বলছি না, যে একটা এই যে বাইট কোডটা এই মাঝামাঝি একটা সলিউশন, একটা একটা কোডে কনভার্ট করছে, সেটা কি কিরকম হয় সেটা দেখতে আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি বাইট কোড সহজে পড়া যায় না, বাইট কোড তো আমাদের জন্য নয়, বাইট কোড হচ্ছে ভার্চুয়াল মেশিন, যে পাইথন ভার্চুয়াল মেশিন তার জন্য। তো মেশিনের পড়ার জন্য কোড আমার সহজে পড়ার যোগ্য হবে না, এটাই স্বাভাবিক। সেই রকমই দেখো, সাদা চোখে দেখলে যদি আমি বাইট কোডের ফাইলটা, সহজে কিন্তু এগুলো ক্রিয়েট হয় না, আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো বাইট কোডগুলো যদি খোলো, যেমন এই প্রোগ্রামিংটাকে আমি খুলেছিলাম, ইংলিশ বলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা, তাই না? কিন্তু বাইট কোডকে খুললে এইরকম দেখবে, নাল নাল একটা দেখ, হয়তো কিছু দেখো ডিআই আই অ্যাম্পারসন এইরকম কিছু একটা অদ্ভুত ভাবে দেখতে। তো সেটাকেও আমি ডিকোড করেছি যাতে তোমাদের দেখাতে পারি। বাইট কোড দেখতে অ্যাকচুয়ালি দেখো 4 লাইনের কোড ছিল। হ্যাঁ, 4 লাইনের কোড, এখানে 4 লাইনের ইনস্ট্রাকশনে ব্রেক করেছে। এক একটা লাইনকে 2, 3 বা 6, 7টা ইনস্ট্রাকশনেও ব্রেক করেছে। ঠিক আছে, এই ভাষাগুলো কিন্তু তোমার কাছে ইংলিশ, কিন্তু এটা থেকে তুমি হয়তো সহজে বুঝতে পারছো না যে কি হচ্ছে এগুলো, কারণ এটাই মজা। এটা ইনস্ট্রাকশন গুলো সাধারণ মানুষের জন্য তো নয়, একটা কম্পিউটারের মাঝামাঝি একটা লেভেলের ভাষা, যেটা ইংলিশে অথচ সহজে বোঝার নয়। সেই কোডটা যাতে ভার্চুয়াল মেশিন নিয়ে তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে, সেই মাঝামাঝি ইনস্ট্রাকশন, যাতে করে এই পার্টিকুলার কোডটাকে আমি ক্যারি করব, নিয়ে গিয়ে 2-3টে মেশিনে আমি গিয়ে দিয়ে দিলাম, যেটা এ নাও বাইট কোডটা, এবার তুমি রান করো সহজে। আর কম্পাইল ছাড়া, একবার কম্পাইল করে তারপরে হয়ে গেছে, সেটাকেই বাইট কোডটা নিয়ে 3টে 4টে 10টা মেশিনে নিয়ে গিয়ে আমি ইজিলি রান করতে পারবো। ঠিক আছে, তো এই অবধি পড়ানোর ছিল আজকে, যাতে তোমরা বুঝতে পারো যে কি হচ্ছে, কিভাবে আমরা করছি, বুঝতে পেরেছ? তো ঠিক আছে, আজকে এইটুকুনি থাক, এরপরে আমরা
ক্লাসটা আরো ডিটেলে পড়াশোনা করব, একটু বইপত্র নিয়ে করব, আরো কিছু প্রোগ্রামিং দেখব, যাতে তোমাদের চ্যাপ্টার 1টা কমপ্লিট করা যেতে পারে। সবকিছু মিলিয়েই প্র্যাকটিক্যাল থাকবে সেখানে, একটুখানি সেখানে থিওরি থাকবে অনেকটা। কিন্তু সবসময় মাথায় রাখবে, আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি যাতে তোমরা সহজে বুঝে পড়তে পারো, মুখস্থ করে নয়। ঠিক আছে? ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, বাই।